ক্র্যাবই পৌঁছে গেছি। ওটা বাজে 8:10 বিধ্বস্ত অবস্থা, তাও একটু ঘুমিয়েছি। এই যে ক্র্যাবি এয়ারপোর্ট দেখে নাও। না, ক্র্যাবি থেকে বেরোলাম একটা শেয়ার্ড গাড়ি করে, মানে এখানে 10-12 জন মতো ধরে। আমাদের নিল 150 হাট করে। এখান থেকে হোটেল, মানে আওলাং আর নোরাপাট্টারা বলে দুটো বিচ আছে, ওই দুটোই প্রাইম লোকেশন। তো আমাদের 40-45 মিনিট টাইম লাগবে। তো আমাদের এখান থেকে 150 হাট মানে কনভার্ট করে নাও 450 মতো টাকা, দুজনের 900 টাকা মতো লেগেছে এখান থেকে যেতে। তো এখান থেকে বেরিয়েই আমরা ক্র্যাবির যে পাহাড়গুলো সেটা দেখে পেয়ে গেছি। আমি যেহেতু সামনে বসিনি সেগুলো দেখাতে পারছি না, রাস্তার ডান দিকে বাঁ দিকে এলে আমি দেখাবো। শুধু রাস্তাটা একবার দেখুন আপনারা, অভূতপূর্ব। দেখা সিনেমা জুরাসিক পার্কে মনে পড়ে, এরকম বড় বড় উঁচু উঁচু পাহাড়, বন, জঙ্গল, ঠিক সেই রকম একটা অনুভূতি পাওয়া যাচ্ছিল যখন এই দিক দিয়ে রাস্তার উপর দিয়ে আসা যাচ্ছে। ক্র্যাবি এইগুলোর জন্যই বিখ্যাত। মালভূমি টাইপের জায়গা আর ছোট একটা শহর। খুব বড় 2তলা 3তলা বাড়ি আমি দেখতে পাইনি এখনো অবধি। একটা হসপিটাল দেখতে পেয়েছি, অনেকগুলো স্কুল দেখতে পেয়েছি, কিন্তু বাড়িগুলো ভীষণ সুন্দর সাজানো গোছানো। আর অনেকগুলো বড় বাংলো বাড়ি দেখতে পেয়েছি। হয়তো যারা ব্যাংকক বা ফুকেট তো বড় শহর, সেখানে থাকে, তারা এখানে একটা বড় বড় বাড়ি করে রেখে দিয়েছে এবং খুব সাজানো গোছানো ওই বাড়িগুলো। রাস্তার বিখ্যাত ভূতগুলোকে দেখো, লং টেল ভূত। এটা হচ্ছে সমুদ্র, এইখানে আমরা বসে আছি। আর হোটেলটা হচ্ছে জাস্ট অপোজিট। রাস্তাটা ক্রস করলেই আমাদের যে হোটেলটা দেখা যাচ্ছে এটাই আমাদের হোটেল। তো লোকেশন, দুর্দান্ত লোকেশন। আমরা এসে পৌঁছেছি, কিন্তু ওদের চেকিং টাইম আছে 2টো থেকে। তো এখন রুমটা রেডি করে উঠতে পারেনি, তাই একটু টাইম লাগবে, করলে 1 ঘন্টার মতো হয়ে যাবে। আমরা ভাবলাম একটু ঘুরে ঘুরে আসি, এই জায়গাটা একটু দেখি, সমুদ্রের পাড়ে একটু গিয়ে বসি। সামনের জলটা অতটা পরিষ্কার নয়, একটুখানি বালি আছে, কিন্তু ওইদিকে বুঝতে পারছি জলটা ক্রিস্টাল ক্লিয়ার। আর একটু ভেতর দিকে যেতে হবে লং টেল বোট হায়ার করে। তো প্রথমে আমিও কিছু বলিনি, পায়েলও কিছু বলেনি। মনে হয়েছিল কেন এত পয়সা করে ক্র্যাবি এলাম মন্দারমণির জল দেখতে। তো ঠিক আছে, নতুন বিচ, এক জায়গা থেকে অন্য জায়গায় এসেছি, একটুখানি সময় লাগবে। তবে খুব গরম, খুবই গরম, খুব রোদ, খুব গরম। তো এই হচ্ছে ব্যাপার। আমরা একটু মার্কেট যাব, কিছু সানস্ক্রিন কিনতে হবে, কিনে আমরা ওখান থেকে এবারে হোটেলে চেক ইন করবো। চেক ইন করে আজকে আমাদের দিন শুরু। কালকে আমরা এই লং টেল বোট হায়ার করার প্ল্যান রেখেছি, রেখে একটুখানি দূরের দিকে কোথাও কোনো ওই যে বিচগুলো দেখতে পাচ্ছ, বিচ না বেসিক্যালি যে আইল্যান্ডগুলো, ওইগুলোতে আমরা ঘুরে আসবো।
আজকে একটু বসে বসে প্ল্যান করবো দুপুরবেলা। চলো ওঠো, আমরা একটু মার্কেট করে আসি, মার্কেটটা দেখে আসি। আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি ভীষণ এক্সস্টেড। মুখের চারিদিকে ব্রণ বেরিয়ে গেছে, ছিলই, আরও বেরিয়ে গেছে। সারাদিন না ঘুমিয়ে, সারা রাত না ঘুমিয়ে, মুখে পরিষ্কার না করে যাচ্ছে তাই অবস্থা। যাই হোক, বিচ থেকে ঘুরতে ঘুরতে ওরকম বলেই ছিল আমরা একটুখানি যাব 7-11 শপে। তো ওখানে আসার পথেই দেখলাম একটা রেস্টুরেন্ট, সেখানে ওই সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যাচ্ছে আর পিৎজা পাস্তা পাওয়া যাচ্ছে। তো একটা ডিল চলছে দেখলাম, পিৎজা আর পাস্তা সবই 180 থাই ভাট করে। আমরা চলে এসেছি যথারীতি ওখানে খাওয়ার জন্য। আমি একটুখানি ভেতরটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম জায়গায় আমরা এখন বসে আছি। হ্যাঁ, ডেফিনেটলি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, কারণ এরা হিন্দিতেই কথা বলছে। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে ধোসা কিং। হ্যাঁ, আমি কিছু বলছি। তো আমরা বিচে বসেছিলাম, তো সেখান থেকে আমাদের অলরেডি খিদে পেয়ে গেছে, কিন্তু 10টা বেজে গিয়েছে, 10:30 বেজে গিয়েছিলো বলে ওদের ব্রেকফাস্ট করতে হয়ে গেছে। তো আমরা আছি আওনাং বিচ থেকে 1 কিলোমিটার মতো দূরে। তো আওনাং বিচের ওখানে মেবি অনেক খাবার সস্তায় পাওয়া যাবে, কিন্তু আজকে এত জার্নি করে এসেছি, আমাদের পক্ষে ওখানে গিয়ে খাওয়া দাওয়া সম্ভব না। তো আমরা বিকাল থেকে আজকে ট্রাই করবো আওনাং বিচের সমস্ত কিছুকে অ্যাভেল করার জন্য। তো আমরা হাতের সামনে ঘুরতে ঘুরতে কিছু কিছু জিনিস কেনার ছিল, সানস্ক্রিন কেনার ছিল, কিছু ময়েশ্চারাইজার কেনার ছিল। তো গিয়ে দেখলাম একটা ইন্ডিয়ান ধোসা কিং দোকান, সেখানে আমরা খেতে বসেছি। একটা জিনিস, এখানে খাবারের দাম, যেখানে তোমরা মানে সাদা চামড়ার মানুষরা, মানে ইউরোপীয় বা আমেরিকানরা থাকে, সেই জায়গায় খাবারের দাম অত্যন্ত বেশি। কিন্তু যখন তুমি, আমার মনে হচ্ছে যখন তুমি একটু লোকালিটিতে যাবে, সেখানে তুমি খাবারের দাম রিজনেবল রেটে পাবে। সেটা এখনও আমরা খুঁজে বার করতে পারিনি, তবে হোপফুলি আজকে বিকালের পর আমরা সেই জায়গা বার করতে পারবো এবং তোমাদের সেই জায়গাটা দেখাতে পারবো যে ক্যাবিতে তুমি কীভাবে ঠিকঠাক বাজেট ফ্রেন্ডলিভাবে তুমি থাকতে পারবে, খেতে পারবে। তো যেহেতু আমরা হোটেলটা আমাদের বাজেট ফ্রেন্ডলি হয়নি, আমরা প্রথমবার ক্যাবিতে আসছি, তো আমাদের মনেই হয়েছে হোটেলটা একটু বেশি বাজেটের বেশি হয়ে গিয়েছে। তো বাকি জিনিসগুলো যাতে বাজেটের মধ্যে থাকে সেটা আমরা চেষ্টা করব। আর আমরা এখন মানে পাস্তা দিয়ে গেছে, হোয়াইট সস পাস্তা বলেছিলাম, পাস্তা দিয়ে স্টার্ট করি আমরা। হ্যাঁ, পাস্তা দিয়ে স্টার্ট করুন। ভালো কিন্তু খিদেও পেয়েছে প্রচণ্ড, খেয়ে নিই। পাস্তাটা তো আগেই এসেছিলো, দেখিয়েছি। আর যেমনটা বলেছিলাম, পাস্তার সঙ্গেই আমাকে পিৎজা অর্ডার করেছিল, পিৎজাটাও দিয়েছে। এটা আছে চিজ পনির পিৎজা। তো চিজটা তোমরা দেখতেই পাচ্ছ একদম মেল্টেড হয়ে আছে, আর পনিরগুলো অনেকটাই করেই দেওয়া আছে। আমাদের খুব খিদেও পেয়েছে। আর আমার তো পাস্তাটা একদম ফেভারিট জিনিস, এখানে হোয়াইট সস পাস্তা। চলো আর দেরি করবো না, খেয়েও নিই। মানে অলরেডি পাস্তা চলছে খাওয়া, কিন্তু একটু তাড়াতাড়ি খেতে হবে, আদারওয়াইজ যদি ঠান্ডা হয়ে যায় ব্যাপারটা খুব বাজে লাগবে খেতে। কোনোটাই খেতে ভালো লাগবে না, না পাস্তা ভালো লাগবে না পিৎজা ভালো লাগবে। এই গরম থাকতে থাকতে আগে খেয়ে নিই। ভালো খেতে, বেশ খাওয়া হয়ে গিয়েছে। এখন আমরা যাচ্ছি আওনাং বিচের দিকে। সম্ভবত এটা বাঁদিকে রাস্তা দিয়ে ফুটপাথ ধরে হেঁটে হেঁটে যেতে হয়। বিচ সম্ভবত এই রাস্তা দিয়ে সোজা যেতে হয়। আমি রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। আর জায়গাটা খুব সুন্দর, সাজানো গোছানো। রাস্তার ধারে বিভিন্ন দোকান। থাইল্যান্ডে এসে অভিজ্ঞতা কেন? বসে গেছি, পাচ্ছি না, সারা রাত জায়গা
এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, সামনে একটা টেলারিং শপ। হ্যাঁ, কি একটা কথা বলছিল যে এখানে টেলারিং নাকি সস্তা। হ্যাঁ, এখানে টেলারিং সস্তা কিনা জানি না, আমি একটা ইউটিউব ভিডিও দেখেছিলাম, এখানে টেলারিং খুব ভালো, মানে আর উইদিন আওয়ার দিয়ে দেবে, মানে উইদিন ফিউ আওয়ার্স দিয়ে দেবে। আমাদের রাত্রের খাবার পেয়ে গেছি, ওই যে দেখতে পাচ্ছ, ফ্রাইড চিকেন, রাইস। আমরা এসেছি আওনাং বিচের কাছে, এটা বিচ সাইড মার্কেট, দারুণ জায়গা এই জায়গাটা। রাস্তা ক্রস করে এখানকার জলটা কিন্তু বেশ পরিষ্কার, তাই না? একদম আমরা যেরকম দেখে রাস্তাটা ক্রস করা খুব রিস্কি, শুধু এই জায়গাটা একটুখানি দেখো, অপূর্ব বীজটা। হ্যাঁ, পাহাড়ের মতো রয়েছে, আর এইদিকে এই সাইডে হচ্ছে রেস্টুরেন্ট, ক্যাফে, এই সমস্ত কিছু। বুঝতে পারছো, দুটো জলের কালার দু রকম, ওখানে আর ওই দিকটায়। গ্রিন আর ব্লু। সম্পর্কে কিছু বল। আমি কিছু জানি না বিচটার সম্পর্কে, তুই নিয়ে এসেছিস টিকিট কেটে, আমি চলে এসেছি। হ্যাঁ, এখান থেকে দূরে একটা জায়গা রয়েছে, সেটাকে বলা হয় জেমস বন্ড আইল্যান্ড, সেখানে জেমস বন্ড সিনেমা শুটিং হয়েছিল। কালকে যাবি? জেমস বন্ড জন্মায়নি তো, তাহলে আমার কি হবে, শুটিং তো হতেই পারবে। জন্মায়নি মানে? জেমস বন্ড যদি ওখানে জন্মাতো তাহলে ভালো কথা। ফাইনালি আমাদের রুম দিয়েছে, এখন বাজে প্রায় 1:30। তো রুম পেয়েছি 321। তো চলো উঠে যাবে, করে দিই। লাইট টাইট জ্বলে গেছে। ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি আছে বাঁ দিকেই একদম একটা ওয়ার্ড্রপ, একবার দেখিনি এতে কিছু আছে কি না। না, এতে কিছু নেই, শুধু একটা হ্যাঙ্গার আছে, আর একটা দিয়েছে যেটা, সেটা হলো লকার। মানে লকার দিয়েছে, ব্যাগ দিয়েছে একটা, মানে ওই জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য, ভেজা জামা কাপড়ের জন্য। তারপরেই একদম বাঁদিকে এটা আছে, ডান দিকে আছে ওয়াশরুম। ওয়াশরুমে একটা বেসিন নর্মাল যেরকম থাকে, একটা বাথটাব, কোমোট, আর ওই স্নানের জন্য। এখানে দেখে নিন কী কী দিয়েছে। কটন বাডস, সোপ, ব্যাস, শাওয়ার ক্যাপ, এই আছে, আর সেরকম কিছু নেই। সেফটি স্টেরিলাইজড করা আছে। এটা কি আছে? আচ্ছা, দুটো গ্লাস আছে, স্টেরিলাইজড করা আছে বলছে। যতটা এখানে টাওয়েল আছে ডেফিনেটলি, এখানেও তাই, কয়েকটা টাওয়েল আছে। এখানে দেখতে পাচ্ছি সাবান, শ্যাম্পু আর শাওয়ার জেল। এরপর আমি বাঁ দিকটা আবার এই ওয়ার্ড্রপের বাঁ দিকে আছে একটা র্যাক মতো, সেখানে আছে গ্লাস, জলের বোতল, আর হচ্ছে এখানে 3টে কাপ, 3টে গ্লাস, আর ওখানে চা কফি এসব দেওয়া আছে। একটা হিটার আছে, আর সেখানে কিছু নেই। এখানে কয়েকটা জিনিস আছে মনে হয়। আচ্ছা, একটা হেয়ার ড্রায়ার আছে আমি দেখতে পাচ্ছি। আর এইটা আমাদের একটা বিশাল বড় বেড দিয়েছে, দুটো বেড দিয়েছে সামহাও, জানি না কেন।
একটা দিয়েছে, ওরা নিজেরাই বলেছে যে আপগ্রেড করেছি, সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড। ডাবল বেডে আবার সুন্দর করে লিখে দিয়েছে হ্যাপি হানিমুন। আর বাঁ দিকটায় আছে এখানটায় একটা ড্রেসিং টেবিল, ওয়াইফাই, টিভি, একটা সোফা, আর এটা একটা ব্যালকনি। ব্যালকনিটা হচ্ছে পুল ভিউ, সুন্দর একটা ভিউ আছে ব্যালকনি। আর ব্যালকনিতেও আছে চেয়ার, দুটো চেয়ার, একটা টেবিল। ব্যাস, এই ছিল আমাদের রুম ট্যুর। সন্ধেবেলা, এখন একটু বৃষ্টিও হচ্ছে। আমরা বেরিয়েছি আওনাং বিচের ধারে ঘুরতে। রৌনকের এখন খিদে পেয়েছে, তাই আমরা দেখছি যে কিছু পাওয়া যায় কিনা, মানে স্ট্রিট ফুড, এখানকার লোকাল কিছু কুইজিন ট্রাই করব। চলো, এই জায়গাটায় অনেকগুলো বেশ একটা জয়েন্ট মতো আছে খাবার, এখানটাতেই যাচ্ছি, একবার গিয়ে দেখি কি কি পাওয়া যাচ্ছে। চারিদিকে প্রচুর খাবার আর খুব ধোঁয়া, কারণ তৈরি হচ্ছে খাবারগুলো। ডান দিকে এই রাস্তার ওপারে যেটা দেখা যাচ্ছে সেটা সমুদ্র, আর এখানটায় পুরোটা, এখানে পুরোটা ওই মার্কেট সাইড। প্রচুর দোকান, প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর এই আমরা এখন আওনাং বিচের রাস্তাটা ধরে হাঁটছি। এই যে এটা দেখতে পাচ্ছ, ওটা সমুদ্র, আর এই রাস্তাটার উল্টো দিকেই আছে পুরো মার্কেট, বিশাল মানে বড় মার্কেট, স্ট্রিট মার্কেট যেরকম হয় সমুদ্রের ধারে। প্রচুর জিনিসপত্র, খাবার দাবার, সুভেনিয়ার, বার, রেস্টুরেন্ট, আইসক্রিম পার্লার, তার সঙ্গে আছে থাই ম্যাসাজ, তার সঙ্গে আছে নেল এক্সটেনশন, নেল পার্লার। তো আর সেখানে ভিড় আছে, যেখানে মানুষজন যাচ্ছে ভিড় আছে। তো প্রচুর জিনিস এখানে দেখতে পাবে, মানুষ পুরো একদম গম গম করছে। আর খুব হ্যাপেনিং, মানে চারিদিকে যে যে বারগুলো আছে সেখান থেকে লাউড মিউজিক আসছে, সব মানুষরা বসে ড্রিঙ্ক করছে, খাচ্ছে, ডিনার করছে। যেহেতু ফরেনার বুঝতে পারছি না, মোটামুটি এখন এখানে 9টা নাগাদ ডিনার টাইম। তো তাই সবাই দেখলাম রেস্টুরেন্টে বেশ ভালো ভিড়, তার সঙ্গে সঙ্গে কেনাকাটা তো চলছেই মানুষের, সেটা তো শেষ হবার না, সবাই করবেই। তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে ক্র্যাবি এই বিচটা, মানে আওনাং বিচটা বেশ জমজমাটি একটা বিচ।
প্যাড থাই চিকেন আর ফ্রাইড রাইস চিকেন। আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, এখানে রৌনক মোটামুটি একটা মেনু ডিসাইড করেছে। কি কি বলেছিস? থাই প্যাড রাইস আর চিকেন রাইস। থাই প্যাড স্যুপ। আর দেখা যাক খাবারগুলো দিই কিরকম খেতে, আমি জানাচ্ছি। তার মধ্যে তোমরা এই দেখে নাও এখানে ভিতরের ডেকোরেশনটা, রেস্টুরেন্টটা এই রাস্তার ধারেরই একটা রেস্টুরেন্ট, এখানে সবাই খাচ্ছে। আর কিছু নেওয়া যায় কিনা ও এখন দেখছে। আমাদের অর্ডার মতো খাবার এসে গেছে, একটা চিকেন ফ্রাইড রাইস এখানে, আর একটা হচ্ছে থাই চিকেন পপ। এইগুলো আমরা খেতে শুরু করি, দেখি কেমন। অনেকটা রাতও হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে এবার ঢুকতে হবে। আস্তে আস্তে দেখছি ফাঁকা হয়ে যাচ্ছে বাইরেটা। তো চল খাওয়া শুরু করি, একটু খেয়ে দেখ চল তো কেমন জিনিসটা। ফ্রাইড রাইস আর যেরকম নর্মাল সেরকমই হবে হয়তো। আর এটা এটা নতুন খাবার, আমরা কোনোদিন তো খাইনি। না ভালো না, ভালো না। তোর মুখ দেখে মনে হচ্ছে খুব একটা ভালো না। আচ্ছা ওর রাইস, আচ্ছা ওর রাইস, এটা আমার। ঠিক আছে দেখা যাক।